কতগুলো ভগ্নাংশের মধ্যে বড় ভগ্নাংশ নির্ণয় করব। প্রথমে আমরা 4টা থেকে 2 ভাগে ভাগ করব। আমরা ক এবং খ এর মধ্যে কোনটি বড় সেটা নির্ণয় করব। আমরা এই 3 এবং 4কে আড়াআড়ি গুণ করব, 3 4 12 মাথার উপর লিখব, এবং এই 2 আর 5কে আড়াআড়ি গুণ করব, 5 2 10 মাথার উপর লিখলাম। 10 থেকে যেহেতু 12 বড়, তার মানে এই খ অ্যান্সার, অর্থাৎ ক এবং খ এর মধ্যে খ বড়। আমরা খটাকে আলাদাভাবে নিচে লিখলাম। একইভাবে আমরা গ এবং ঘ এর মধ্যে কোনটি বড় সেটা নির্ণয় করব। 15 এবং 3কে আড়াআড়ি গুণ করব, 3 এবং 45 মাথার উপরে লিখলাম। এই 13 এবং 21কে আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করলে 273 আমরা মাথার উপর লিখলাম। 45 থেকে যেহেতু 273 বড়, গ এবং ঘ এর মধ্যে গ বড়, আমরা গটাকে নিচে লিখলাম। এখন আমরা এই 4/5 এবং 13/15 মধ্যে কোনটি বড় সেটা নির্ণয় করব। আমরা 5 এবং 13কে আড়াআড়ি গুণ করব, 5 এবং 65 আমরা 13 মাথার উপরে লিখলাম, এবং 4 এবং 15তে আড়াআড়ি গুণ করলাম, 4 15 60 আমরা মাথার উপর লিখলাম। 60 থেকে যেহেতু 65 বড়, সেহেতু এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটি বড়, অর্থাৎ 13/15 হচ্ছে এই 4টার মধ্যে সবচেয়ে বড়। তার মানে উত্তর হবে গ। আমরা পরের অঙ্কটি দেখি। ক এবং খ আলাদাভাবে আমরা ক খ এর মধ্যে কোনটি বড় সেটা নির্ণয় করব। গ এবং ঘ এর মধ্যে কোনটি বড় সেটা আলাদাভাবে নির্ণয় করব। প্রথমে ক খ এর মধ্যে কোনটি বড়, এই 4 এবং 2কে আলাদা গুণ করে আড়াআড়ি, 4 2 8 মাথার উপর লিখলাম। 5 এবং 1 আড়াআড়ি গুণ করলাম, 5 4 5 মাথার উপর লিখলাম। যেহেতু 5 থেকে 8 বড়, তার মানে এই দুইটার মধ্যে খ বড়, খটাকে আমরা নিচে লিখলাম 2/5। গ এবং ঘ এর মধ্যে কোনটি বড়, 9 এবং 1কে আড়াআড়ি গুণ করে 9 1 9, 4 এবং 2কে আড়াআড়ি গুণ করব, 4 2 8 মাথার উপর লিখলাম। 8 থেকে যেহেতু 9 বড়, তার মানে গ এবং ঘ এর মধ্যে এই ঘ বড়, আমরা ঘকে আলাদা করে নিচে লিখলাম। এখন আমাদের এই খ এবং এই ঘ এর মধ্যে কোনটি বড় সেটা নির্ণয় করব। 2 এবং 2 আড়াআড়ি গুণ করে 2 2 4 মাথার উপর লিখলাম। 5 এবং 1 আড়াআড়ি গুণ করলে 5 5 মাথার উপর লিখলাম। এখন 4 থেকে যেহেতু 5 বড়, সেহেতু এই 2/5 থেকে 1/2 বড় হবে, উত্তর হবে 1/2। অর্থাৎ এই 4টি অপশনের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ঘ, 1/2।